অনেকদিন পর আমি যাচ্ছি চট্টগ্রামে, তাও আবার আমার একটা কাজের কারণে। একটা না, কয়েকটা কাজ নিয়ে আমি যাচ্ছি চট্টগ্রামে। না হয় এই সময় চট্টগ্রামে যাওয়ার কোনো কথাই ছিল না। তো লাকসাম স্টেশনে যখন ট্রেনটা থামলো তখন দেখলাম এইরকম সুন্দর একটা দৃশ্য। দেখতে দেখতে তারপর চলে এসেছি চট্টগ্রাম স্টেশনে। 10টা বাজার 15 মিনিট আগেই এসে আমরা চট্টগ্রামে পৌঁছায় গেছি। তারপর সেই কাজটা করার জন্য আগে যাচ্ছি আমি ব্যাংকে। ব্যাংকের কাজগুলা সকাল সকাল করে ফেললে বাকি কাজগুলো আস্তে ধীরে করাই যাবে। আর যেহেতু সামনে রোজা, মানে এটা হচ্ছে রোজার আগের ভিডিও ছিল, ওই দিন অনেক বেশি রাশ ছিল। তো কাজ শেষ করতে করতে অলমোস্ট 3টা বেজে গেছে। পেটে ছিল অনেক বেশি ক্ষুধা, যেহেতু সকালবেলা কোনো খাবার দাবার খাওয়া হয় নাই। আর এমনিতেও ট্রেনে আমি বেশি একটা খাবার দাবার করি না, যদি অসুস্থ হয়ে যাই সেই ভয়ে। তো এখন কাজ শেষ করে আমরা যাচ্ছি কিছু একটা খাবো, তারপরে যাব আপুর বাসায়। না, খাওয়া দাওয়ার পর আমাদের আরও একটা কাজ ছিল, সেই কাজটা করে তারপরেই যাব আপুর বাসায়। আর অনেক দিন পর চট্টগ্রামে যেহেতু আসলাম, আর সাদিয়াস কিচেন হচ্ছে আমার অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট। এইটার খাবার দাবার আমার অনেক বেশি পছন্দ। আমি স্টুডেন্ট লাইফ থেকে এখানে খাওয়া দাওয়া করি, যদিও বা এখনও আমি স্টুডেন্ট। তো এখানে এসে চিকেন চাপ আর পরোটা নিয়ে নিছি, যেহেতু এখন দুপুর মানে শেষ হয়ে গেছে, এখন বেশি কিছু পাওয়া যাবে না। তো যা পাইছি তাই নিয়ে নিছি। আর এই চিকেন চাপটা অনেক বেশি মজা ছিল। আমার কাছে সময় থাকলে আমি 7 ডেজে যাই চিকেন চাপ খাইতাম, কিন্তু ওই সময়টা আমার কাছে নাই। যেটুকু সময় পাইছি, যেটা সামনে ছিল ওটাতেই চলে গেছে। আর সাদিয়াস কিচেনের খাবারের কথা কি বলবো, যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন। তো খাওয়া দাওয়া শেষ করে আরও একটা কাজ শেষ করে চলে যাচ্ছিলাম আপুর বাসায়। আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, টিকটকে ফলো দিয়ে দিবেন।